হ্যালো, মোমেন্ট মোড়ের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন প্রায় সকাল 9টা বাজে। আমরা কাল রাত 8:30 নাগাদ দীর্ঘ 14 ঘন্টার একটা জার্নির পর মানালি এসে পৌঁছেছি। কালকে একেবারেই বেশি কিছু ব্লগ করতে পারিনি। বাকি ব্লগিং আজকে থেকেই শুরু হবে। মানালিতে কোথায় কোথায় ঘুরছি, খুব বেশি কিছু ঘোরাঘুরি করব না। আজকের দিনটা একটু রেস্টেই থাকতে চাইছি। আর হোটেল কুঞ্জুমে আছি, একদম ম্যাল রোডের ওপরেই, খুব ভালো। রুম ট্যুর আমি দেবো, হোটেল ট্যুরও দেবো, কিন্তু আপাতত রুম ট্যুর দিতে পারছি না, কারণ আমার রুম একদম আমি মেস করে ফেলেছি, সব জামা কাপড় ট্রলি বার করে ফেলেছি। সুতরাং একটু গুছিয়ে নিই, তারপর রুম ট্যুর দেবো। তার আগে দেখি কোথায় বেরোই। এখনও ব্রেকফাস্ট করতে যাইনি, এরপর ব্রেকফাস্ট করতে যাব ন্যানোকে তুলে। তারপর দেখি কি হচ্ছে না হচ্ছে, সব কিছু শেয়ার করতে থাকবো। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। আর এই যে ন্যানো এখনও ঘুম থেকে তুলতে পারিনি। আসলে কালকের দিনটা ওর পক্ষে খুব টায়ারিং ছিল। আজকে একটু ঘুম থেকে তোলার চেষ্টা করছি, তাহলে ব্রেকফাস্টে যাব আমরা একসাথে। ন্যানো উঠে পড়ো, আমরা ব্লগিং করব না। ও মা, মা কি মা? ঘুমা, আর ঘুমাতে হয় না বাবা। ন্যানো যখন কিছুতেই উঠলো না, ওকে আরও একটু ঘুমাতে দিয়ে আমি ব্রেকফাস্ট করতে চলে এলাম। বাকি সবারই মোটামুটি ব্রেকফাস্ট করা হয়ে গেছে। কুনজুমের ব্রেকফাস্ট স্প্রেডটা খুবই ভালো ছিল। তা আমি এর মধ্যে একটু পায়েস, ছোলা বাটোরা আর একটু পাস্তা টেস্ট করে দেখলাম। এছাড়াও ওরা একটা রডোডেনড্রন জুস দিয়েছিল, যেটার স্বাদটা সত্যি অনেক দিন মনে রাখার মতো। তারপর ন্যানোকেও ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে সবাই মিলে রেডি হয়ে আমরা ওই 12টা নাগাদ বেরিয়ে পড়েছি মানালির সাইট সিইং করতে। মানালিতে এমনিতে আশেপাশে দেখার অনেক কিছুই আছে, কিন্তু আমাদের মোটামুটি সবারই এটা দ্বিতীয়বার মানালি আসা, তাই মোটামুটি এই জায়গাগুলো দেখাই। প্রথমে ভাবছিলাম একবার হিড়িম্বা মন্দিরটা ঘুরে আসব, কিন্তু শুনলাম ওখানে স্থানীয় মানুষদের ভিড়টা আজকে বেশি, যেহেতু আজকে দশেরা। তাই ঠিক হলো আমরা হিড়িম্বা মন্দিরের দিকে আর গেলাম না, আমরা এগিয়ে চললাম বশিষ্ঠ মন্দিরের দিকে। বশিষ্ঠ মন্দিরের দিকে গাড়ি ভালোই এগোচ্ছিল, হঠাৎ গাড়ি থেমে গেল। আমরা ভাবলাম আজকে হয়তো স্থানীয় মানুষজনের ভিড়, কিন্তু আমাদের ড্রাইভার মশাই, তাকে এবছর আমরা খুব একটা কোঅপারেটিভ পাইনি। উনি একেবারেই গাড়ি থামিয়ে দিলেন, আর গাড়ি নড়াতে চড়াতেই রাজি হলেন না। ওনার কথা, সামনে নাকি জ্যাম আছে, উনি আর যাবেন না। এখান থেকে আরও প্রায় 2 কিলোমিটার হিড়িম্বা মন্দির, ওটা আমাদেরকে হেঁটেই যেতে হবে। যাক, আমরা আর ওনার সাথে কথাবার্তা না বাড়িয়ে, ওনাকে অনেক বোঝাবার চেষ্টা করা হয়েছিল, শেষ অবধি আমরা হেঁটে হেঁটেই রওনা দিলাম। আপাতত আমরা বশিষ্ঠ টেম্পলের পথে। রাস্তায় নাকি জ্যাম আছে, এই বলে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে। এখান থেকে এখনো 900 মিটার মতো হেঁটে চলেছি আমরা। এবার দেখা যাক। হ্যাঁ, এতক্ষণে নদীটার আওয়াজ পাওয়া যাচ্ছে। And here is the view, the beautiful view. বশিষ্ঠ টেম্পলের পার্কিং অবধি আমরা পৌঁছে গেছি। এরপর থেকে এই দিকে যে রাস্তাটা দেখাই আপনাদেরকে, এই যে রাস্তাটা যাচ্ছে পেছনে, এটা পুরোটাই হেঁটে যেতে হবে। এবার আগে আর গাড়ি যায় না, আমরাও এবার এটা হেঁটেই যাব। এইটুকু হেঁটেই আমার অবস্থা খারাপ। পাহাড়ি রাস্তায় তো হাঁটার অভ্যাস নেই, তার মধ্যে আমি আবার এত ঠান্ডার মধ্যেও একটা উলিকট পরে নিয়েছি ভিতরে। এত গরমের মধ্যে, সরি ঠান্ডার মধ্যে নয়। বশিষ্ঠ মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এখানকার মানালির প্রত্যেকটা টুরিস্ট স্পটেই আপনারা দেখতে পাবেন স্থানীয় মহিলারা এইরকম তুলোর বলের মতো খরগোশ নিয়ে বসে আছে, এবং 10 টাকা বা 20 টাকার বিনিময়ে ওরা সেই খরগোশগুলোকে কোলে নিতে দেয় এবং ছবি তুলতে দেয়। আমরা মানালি যাওয়ার আগেই ন্যানোকে এই খরগোশের কথা বলে রেখেছিলাম, এবং বলা হয়েছিল ওকে কোলে তুলতে দেওয়া হবে। সুতরাং হিড়িম্বা মন্দির এসেই আমি এই খরগোশগুলো দেখা মাত্রই আগেই ওকে বলেছি, যা তুই কোলে নিয়ে নে। ও খুব মজা পেয়েছে এবং নামাতেই চাইছিল না। তারপর মিনে, জনি, ওরা সবাইও এই খরগোশগুলো কোলে নিয়ে নিয়ে ছবি তুলেছে। এই কার্যটা সমাধা করার পর আমরা মন্দির দর্শনের দিকে এগিয়ে চললাম। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি মানালি আসেন এবং আপনাদের কাছে হিড়িম্বা
বা বশিষ্ঠ, দুটো দেখতে চাইলে দুটোই দেখতে পারেন, অবশ্যই সুন্দর। কিন্তু যদি একটা দেখার অপশন চাবে তাহলে হিড়িম্বাটা যাবেন। হিড়িম্বাটা না প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত, আর বশিষ্ঠটা যতই হোক একদম ঘন জনবসতির মধ্যে অবস্থিত, যেটা একটু হলেও ওই মন্দিরের সৌন্দর্যটাকে ক্ষুণ্ণ করে বলে আমার মনে হয়। এখানে একটা উষ্ণ জলের প্রশোভনও আছে, কিন্তু সেখানে হয়তো ওরা স্নান করাটাকে খুব পূণ্য মনে করে, কিন্তু সেই স্নানের ব্যবস্থা করতে গিয়ে এখান সেটার ন্যাচারাল সৌন্দর্যটাকে পুরো নষ্ট করে ফেলা হয়েছে। যাক, এই মন্দির দর্শন করে আমরা এবার এগিয়ে চললাম। বশিষ্ঠ টেম্পল দেখা হয়ে গেল আমাদের। এবার আমরা যাচ্ছি যোগিনী ফলসের উদ্দেশ্যে। সেসব দিয়ে আমি পৌঁছাতে পারবো কিনা আমি একেবারেই শিওর নই, তবে অনেকটা যেহেতু হেঁটে চলে এসেছি তাই একটা অ্যাটেম্প নিচ্ছি, এবার দেখি কতটা যেতে পারি। এখানে চারিদিকে লোকাল মানুষের বাড়ি, আর তার মধ্যে দিয়ে এরকম সরু সরু গলি দিয়ে আমরা যাচ্ছি। বেশ এক্সাইটিং, কারণ কোনো জায়গায় ঘুরতে এসে সাধারণত আমরা ফেমাস স্পটগুলোই ঘুরি, কিন্তু মাঝে মাঝে লোকাল জায়গাগুলো এক্সপ্লোর করতে মন্দ লাগে না, যেখানে ইউজুয়ালি আমাদের আসা হয় না। আর আজকে না এই মানালিতে বেশ একটা উৎসব পরিবেশ, আজকে দেশেরা তো এখানে প্রচণ্ড ভালোভাবে আর কি সেটা সেলিব্রেট করা হয়, তার জন্য জ্যামটাও অবশ্য অনেক বেশি। চলতে চলতে এই প্রথম আমরা যে যোগিনী ফলস দেখতে যাচ্ছি, সেই যোগিনী ফলসের একটা পোস্টার চোখে পড়লো, মানে সাইনবোর্ড, এবং আমরাও আশ্বস্ত হলাম, যাক আমরা অযথাই কোথাও হেঁটে চলছি না, আমরা ঠিক পথেই আছি, ঠিক দিকেই হেঁটে চলেছি। রাস্তাটা এমনিতে খুব সুন্দর, কিন্তু আরও একটা জিনিস যেটা ভালো লাগলো, এই রাস্তায় কিন্তু প্রচুর ক্যাফে আর প্রচুর হোমস্টে আছে। মানে এটা মানালির মেন টাউন থেকে যথেষ্টই ভিতরে, কিন্তু বুঝতে পারলাম যে মানে অনেক মানুষই এখানে থাকতে আসেন। মানে বেশ সুন্দর সুন্দর ক্যাফেগুলো, হোমস্টেগুলো সুন্দর করে সাজানো। আর এই দেখুন একটা প্রাইমারি স্কুলও আমার চোখে পড়লো, তবে যতদূর মনে হচ্ছে এটা বোধহয় স্কুলের ব্যাক সাইড। বাবারে, এখানে গিরগিটিগুলোর কি সাইজ রে! ও বাবা, এরা ভালো জোগাড় করেছে। না না, গিরগিটির ভিডিও করি, ও ফোনে থাকলেই আমার রাতে ঘুম হবে না। না, এই লোকে জ্বালানি করার জন্য রেখেছে। ইয়েগুলো ফেলে দে, দেখ অনেক হাঁটতে অনেক। প্রায় 20 মিনিট আমরা হেঁটে এসেছি। একদল ফিরছিলেন, ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন এখনো মিনিট 20 যেতে হবে। যাওয়ার পথে একটা সুন্দর ঝোড়া, যদিও শীতকাল বলে জল কমা, তার উপর একটা সুন্দর ব্রিজও পেরোলাম। অনেকটা এসছি, অনেকটা ক্লান্তও হয়ে পড়েছি, কিন্তু গন্তব্য অবধি পৌঁছাতেই হবে, সেই লক্ষ্য স্থির রেখে যে যেতেই হবে। আশেপাশে একদিকে আপেল বাগান আর একদিকে লোকাল লোকজনের বাড়ি। এক্ষুনি পা পিছলে পড়ছিলাম। কোন দিকে? এইদিকে। এটা কি লেখা দেখেছো? হ্যাঁ। এখনো 500 মিটার।
যাচ্ছি পাইন বনের মধ্য দিয়ে। রাস্তাটা অপূর্ব, অপূর্ব বললেও মনে হয় একটু কম বেলা হয়। পুরো ছায়া ঘেরা, একটা ঠান্ডা ভাব, চলার পথের ক্লান্তি আছেই, কিন্তু যখন এইরকম জায়গাগুলোতে আমরা পৌঁছাই না, সেই ক্লান্তিটা দূর হয়ে যায়। মনে হয় এতটা হেঁটে আসা সার্থক। এমনিতেই পাহাড়ি পাইন বন আমার খুব প্রিয়, ওই জন্য আমি কুমায়ুন ঘুরতে যেতে খুব ভালোবাসি। কিন্তু এই জায়গাটা অনেকটা ওই রকমই, খুব সুন্দর। অবশেষে ফলসের আওয়াজও শোনা গেছে এবং ফলস দেখাও গেছে। যাক, এসে পৌঁছাতে পেরেছি। চলো আগে যাই। আর এখানকার লেখাটা দেখো কি বলছে, হেভেন ইজ মেড, হিমাচল ইজ রিয়েল। ইয়েস, অ্যাকচুয়ালি হিমাচল ইজ ওয়ান্ডারফুল। গেছি আমরা যোগিনী ফলস, লাইফের ফার্স্ট ট্রেক এবং দারুণ অভিজ্ঞতা। মানে আমাদের গ্রুপেরই এক দাদা আছে, সেই দাদার উৎসাহ না থাকলে কখনোই এসে পৌঁছানো হতো না। বাট সিরিয়াসলি এইসব অভিজ্ঞতার দরকার আছে, অনেক দরকার আছে। বেশ কিছুক্ষণ হয়েছে আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি। এখান থেকেই যোগিনী ফলসটা দেখা যাচ্ছে, কিন্তু চাইলে আপনারা নদীটা পার করে এই পাহাড়ের ভিতর দিয়েও রাস্তা আছে, সেইটাও কিছুটা ট্রেক করে একদম কাছ থেকে গিয়ে ঝর্ণাটা দেখতে পারেন। যেমন আমাদের মধ্যে অনেকেই ওটা কাছ থেকে দেখতে গেছিলো। আমরা কয়েকজন যাইনি, আমরা এপারটাতেই বসলাম। আমি মূলত গেলাম না, এক তো হচ্ছে আমি ভাবলাম ন্যানোর লাঞ্চের টাইমটা হয়ে গেছে, আমি ন্যানোর জন্য হোটেল থেকে খিচুড়ি করেই নিয়ে এসেছিলাম। তাহলে ভাবলাম এই সুযোগে ধীরে সুস্থে বসিয়ে ওকে লাঞ্চটা করিয়ে দিই, তাহলে ওর লাঞ্চটাও হয়ে যাবে, একটু রেস্টও পেয়ে যাবে, তারপর আবার হেঁটে হেঁটে রওনা দিতে পারবে, তাহলে লাঞ্চের টাইমটাও মিস হবে না। আর এই নদীর জলটা অসম্ভব ঠান্ডা ছিল। আমরা ওই পারে যাইনি, কিন্তু আমরা সবাই একবার নেমে নেমে নদীর জলটাতে পা দিয়েছিলাম। নদীটা পার হওয়ার অ্যাজ সাচ কোনো প্রপার মানে ব্রিজ ট্রিজ কিছু করা নেই, ওই পাথরে পা দিয়ে দিয়েই পার হতে হচ্ছে। আর একজন মা, সে সব সময় ফুল টাইম ডিউটি করে, সে ছুটিতে গেলেও ডিউটি করে, তাই আমারও তাই অবস্থা। ন্যানোকে এখানে লাঞ্চ করানোর কাজ চলছে। যাক, এইরকম একটা পরিবেশে ন্যানো লাঞ্চ করছি, কি সুন্দর জায়গাটা, মানে একদম লোকজনও খুব কম ছিল, একটা হালকা ঠান্ডা ভাব, আর একটা সামনে একটা সুন্দর ঝর্ণা, মানে দারুণ পরিবেশ ছিল। আমরা খুব এনজয় করছিলাম, খুব ভাল লেগেছে। আর আরেকটা জিনিস খুব ভাল লেগেছে, ন্যানো ওই পুরো রাস্তাটা হেঁটেছে, যে একটুও কিনা হাঁটতে চায় না। প্রায় ঘন্টা দুয়েক কাটালাম আমরা যোগিনী ফলসে, বা তার একটু বেশিও হতে পারে। যারা একদম ওপরে উঠেছিল ফলস দেখতে, তারাও ফেরত চলে এসছে। এবার আমাদের ফেরত যাওয়ার পালা, ওই রাস্তাতেই এবার আমরা ফেরত যাব। চলো তাহলে ফেরা যাক। আচ্ছা, বলো তো কে কে মোমো খাবে আর কে কে ম্যাগি খাবে? আমি মোমো। আচ্ছা, মোমো কে কে মোমো খাবে? ম্যাগি। মোমো। ম্যাগি কজন? মোমো, ম্যাগি, চা, কফি সবাই অল্প অল্প করে খেয়ে নিয়ে, কারণ ব্রেকফাস্টের পর আমাদের আর কিছু খাওয়া হয়নি, আমরা আবার ফেরার পথ ধরলাম। এরপর রোদ তাড়াতাড়ি পড়ে যাবে, তাই আমাদেরকে তাড়াতাড়ি নেমে যেতে হবে। আর তাই আমরা এবার চলো রওনা দেওয়া যাক। এখন 4:20 বাজে, আমরা অনেকটা পথই ফিরে গেছি। ফেরার রাস্তাটা ইউজুয়ালি ইজি, কারণ বেশিরভাগটাই উতরায়ে নামছি আমরা, আর রোদ পড়তে শুরু করে দিয়েছে, এবার ঠান্ডাও লাগতে শুরু করেছে। যোগিনী ফলস ট্রেক করে ফেরার পর সবাই হিড়িম্বা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেও আমি আর অনিমেষ ন্যানোকে নিয়ে হোটেলে ফিরে এসেছিলাম। উদ্দেশ্য ছিল ওকে খানিকক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দেওয়া।
খানিকক্ষণ ন্যাপ নেওয়ার পর সন্ধেবেলা উঠে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মানালি ম্যালের উদ্দেশ্যে। আমরা একদম মানালি ম্যালের ওপরেই ছিলাম, জাস্ট হোটেল থেকে পা বাড়ালেই ম্যাল। আর এই সন্ধ্যের মানালি ম্যাল একদম জমজমাট দারুণ একটা জায়গা। আর মানালি ম্যালে কিন্তু শপিং প্যারাডাইস, তাই মানালি এলে এখান থেকে শপিং করতে একেবারে ভুলবেন না। ব্র্যান্ডেড জিনিস থেকে আপনার সস্তার জিনিসপত্র আপনি যা খুঁজছেন তাই পাবেন। আমরাও অনেক ঘোরাঘুরি করেছি, অনেক কেনাকাটিও করেছি। আর আমরা রাতের ডিনারটা করেছিলাম এখানকার একটা বাঙালি হোটেলে। তাই সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। এই ব্লগটা আমার জীবনের প্রথম ট্রেকের অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আবার খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে ফিরবো। বাই।